গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র এবং সেখানে মালিকানা প্রতিষ্ঠা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই ঘোষণা আন্তর্জাতিক পরিসরে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই ঘোষণা ফিলিস্তিনি জনগণ, মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। ট্রাম্পের এই পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসন করা হবে মানবিক মনোভাব সম্পন্ন অন্যান্য দেশে। এরপর যুক্তরাষ্ট্র সেখানে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে এক নতুন নগরী গড়ে তুলবে, যা তিনি মধ্যপ্রাচ্যের রিভেরা বলে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেন এই প্রকল্প হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং গাজা হয়ে উঠবে একটি আন্তর্জাতিক অবিশ্বাস্য জায়গা। ট্রাম্পের এই ঘোষণাকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী উমর বাদ্দার বলেন, এই পরিকল্পনা মূলত ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করে তাদের ভূখণ্ড থেকে উৎখাত করার এক নির্লজ্জ প্রচেষ্টা। এটি আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটি সরাসরি আঘাত। মার্কিন কংগ্রেসের ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রতিনিধি রাশিদা তালিব ট্রাম্পের নীতিকে গণহত্যার সমান বলে মন্তব্য করে বলেন, তিনি প্রকাশ্যে এক জাতিগত নির্মূলের ডাক দিয়েছেন, যেখানে তিনি নিজ দেশের শ্রমজীবী মানুষের জন্য তহবিল বন্ধ করেছেন, সেখানে ইসরায়েলের সরকারের জন্য অর্থায়ন চালিয়ে যেতে তার কোনো সমস্যা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই ঘোষণা আসলে ঘরোয়া রাজনৈতিক সংকট থেকে মনোযোগ সরানোর একটি কৌশল। কনেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি বলেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। এটি একটি প্রচেষ্টা যাতে সংবাদ মাধ্যম কয়েকদিন এই ইস্যুতে ব্যস্ত থাকে এবং তার দেশের ভেতরে চলমান বিতর্ক আড়ালে চলে যায়। ট্রাম্পের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়াও এসেছে কড়া ভাষায়। সৌদি আরব জানিয়েছে তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়নের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। মিশর ও জর্ডান ও ফিলিস্তিনি শরণার্থীদের পুনর্বাসনের বিষয়ে ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ ও গাজা পুনর্গঠনের পরিকল্পনা এই অঞ্চলের দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রচেষ্টাকে আরও জটিল করে তুলবে এবং বিদ্যমান সংঘাতকে আরও উস্কে দিতে পারে। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ট্রাম্পের ঘোষণার নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটির নির্বাহী পরিচালক আবেদ আইয়ুব বলেন, এটি একটি ভয়ঙ্কর প্রস্তাব। এটি শুধুমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং এটি মানবতার বিরুদ্ধে একটি অমানবিক মনোভাবের বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিদের মধ্যে একটি বড় অংশ শরণার্থী হিসেবে উদ্বাস্তু জীবনযাপন করতে বাধ্য হবে, যা নতুন করে মানবিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্পের এই বিতর্কিত ঘোষণা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির জন্য এক গভীর উদ্বেগের বিষয়। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তা আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং নতুন করে সহিংসতা ও অস্থিতিশীলতাকে উস্কে দিতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি এবং মধ্যপ্রাচ্যে তার রাজনৈতিক অবস্থানও আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় সোচ্চার হওয়া। গাজা কোনো বিনিয়োগ প্রকল্প নয়, এটি লাখো মানুষের জীবনের অংশ, যা কোনো একক দেশের মালিকানা হতে পারে না। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।